ইন্টিগ্রেশনের একটা প্রবলেম, সহজ প্রবলেম, কিন্তু একটু মাথা ঘামাতে হবে। কি হবে? এখানে দেখো ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস 6x প্লাস 12 আর পরে x স্কয়ার আছে। তাহলে আমাকে কিভাবে এগোতে হবে? এখানে আমি কি করব, প্রথমে আসল কাজটা করে নিই। x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 6x প্লাস 12 ইকুয়াল টু আমি লিখতে পারি এখানে a ইনটু x স্কয়ার প্লাস 6x প্লাস 12, তাই তো? প্লাস কি হবে, এর ডিফারেন্সিয়েশন কত? x স্কয়ার এই পুরোটা নিচে কত হয় 2x প্লাস 6, তাই তো? b ইনটু 2x প্লাস 6, তাই তো? প্লাস তারপরে কি হবে c, এই হলো c বাই কত x স্কয়ার প্লাস 6x প্লাস 12, তাই তো? এবারে এইটাকে কি করব আমি, এখানে কি করব প্লাস 0 ইনটু x, তাই তো? প্লাস 0, তাই তো? মানে x স্কয়ারের কোএফিশিয়েন্ট কত এখানে 1, x এর কোএফিশিয়েন্ট কত 0, আর এটা কত কনস্ট্যান্টটা কত 0। তাহলে এখানে আমি কি লিখব x স্কয়ার ax স্কয়ার, x স্কয়ার এখানে একটাই আছে, তাহলে ax স্কয়ার, তাই তো? এইবারে x এর কি হবে, x এর হবে প্লাস 6a প্লাস 2b ইনটু x, তাই তো? দেখো এইবারে এর কোএফিশিয়েন্ট কত হবে প্লাস 12a প্লাস 6b প্লাস c, এই হলো। এখানে বাই কত x স্কয়ার প্লাস 6x প্লাস 12, তাই তো? এবারে দেখ x স্কয়ারের একটাই আছে, এটা কত x স্কয়ারের কোএফিশিয়েন্ট কত 1, তাহলে কি হলো এখানে ডাইরেক্ট লিখো a ইকুয়াল টু 1, তাই তো? তারপরে 6a প্লাস 2b প্লাস 2b ইকুয়াল টু কত, এখানে কোএফিশিয়েন্ট কত 0, তারপরে 12a প্লাস 6b প্লাস c, এখানেও 0, 12a প্লাস 6b প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এটাকে ধরো, দেখো 1 2, তাই তো? ধরো তাহলে putting the value of a in 1, putting the value of a in 1, তাই তো? কি হবে এখানে, তাহলে
তাহলে 6 into 1 plus 2b equal to 0, তাহলে 2b equal to minus 6, b equal to কি হলো -3। ঠিক আছে, তাহলে a আর b এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবারে আমাকে c টা বের করতে হবে। ঠিক আছে, c টা বের করতে হবে। কি করব, c কত হবে, এবারে putting the value of কত, value of a and b, a and b in 2, তাই তো, কত হলো তাহলে এইটাই কি হবে, দেখা যাচ্ছে তো, না আর করা যাবে না, এইখানে বসাই 12 ও 12, 12 into 1 আর প্লাস 6 into -3 plus c equal to 0, তাহলে কি হবে, or 12 minus 18 plus c equal to 0, দেখি দেখা যাচ্ছে তো, তাহলে c equal to কত, -6, c equal to 6 হবে, তাই তো, তাহলে কি হলো, a equal to 1, b equal to -3, c equal to 6, তাই তো, কি হলো, নিচে গেল, এগুলো নিচে গেলি, এটাও নিচে গেল, মনে রাখতে হবে। তাহলে এটাকে কি লিখব, ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 into x স্কয়ার প্লাস 6x প্লাস কত, প্লাস হচ্ছে 12 বাই কত, x স্কয়ার প্লাস 6x প্লাস 12 টু dx, তাই তো, মাইনাস b ইকুয়াল টু কত ছিল, b ইকুয়াল টু ছিল -3, তাহলে মাইনাস হলো এখানে 3 ইনটু 2x প্লাস 6 বাই ইন্টিগ্রেশনটা বাই x স্কয়ার প্লাস 6x প্লাস 12, তাই তো, আর প্লাস c ইকুয়াল টু কত বেরিয়েছে 6, তাই তো, c ইকুয়াল টু 6 বেরিয়েছে, তাহলে 6 তাহলে dx 6 ইন্টিগ্রেশন 6 টা বাইরে রাখি, dx বাই কত হবে x স্কয়ার প্লাস 6x প্লাস 12, তাই তো, তাহলে এটাকে কি হবে, মানে ওর নিচে কাটাকুটি হয়ে গেলে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন x into dx, না x না
ইন্টিগ্রেশন dx মাইনাস এখানে 3টা বাইরে ইন্টিগ্রেশন log না 2x plus 6 by x square plus 6x plus 12 dx তাই তো প্লাস 6 into integration dx by কি হবে x square plus 2 into x into 3 তাই তো প্লাস 3 স্কয়ার মানে 9 তাহলে মাইনাস 3 স্কয়ার করে দেবো একটা আর কি ছিল 12 dx তাই তো তাহলে এটাকে করে দাও একেবারে dx এর ইন্টিগ্রেশন কত x মাইনাস 3 এর ইন্টিগ্রেশন কত হবে কারণ এর এর এই নিচে ডিফারেন্সিয়েশন উপরে আছে মানে 3 into log x square plus 6x plus 12 তাই তো প্লাস 6 into integration dx by কত x plus 3 তাই তো হোল স্কয়ার এখানে 9 minus 9 plus 12 মানে কি 3 হয় তাহলে এখানে আমি কি লিখবো √3 হোল স্কয়ার তাই তো এই হয় equal to x minus 3 log x square plus 6x plus 12 plus 6 into এবারে এই কি হবে tan ইনভার্স এর ফর্মুলায় পড়ে যাচ্ছে এটা কত হবে 6 into 1/√3 হবে নিচে tan inverse x plus 3 by √3 plus c आंसर খুবই সোজা অঙ্ক একটু সাজিয়ে নিতে হবে এই তাহলে এর থেকে কি পেলো আমাকে যেহেতু নিচে x স্কয়ার প্লাস 6x প্লাস 12 রয়েছে উপরে শুধু x স্কয়ার আছে x স্কয়ার আছে তাহলে আমাকে এই পজিশনে নিয়ে আনতে হচ্ছে যাতে কাটাকুটি হয় এবারে এখানে যেটা এসছে তাহলে এখানে সব তো এক জায়গায় হয়নি এবারে কিছু বাকি ছিল সেটা এখানে রাখছি রাখার সময় এমন ভাবে রাখছি যাতে নিচের ডিফারেন্সিয়েশন উপরে থাকে কি করব তাহলে এই হলো 3 ইনটু আলটিমেটলি আমি ওইভাবে যেভাবে করে এলাম 3 ইনটু এই হলো 3টা বাইরে চলে আসলো কি হলো 2x 6 বাই x স্কয়ার 6x 12 আর এখানে হলো 6 আমি এই c এর মান পেয়েছি তাহলে এখানে কি হলো এইটা হলো দেখো এখানে x স্কয়ার 3 হোল স্কয়ার √3 হোল স্কয়ার এই হলো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দেবে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা আরো দেখতে পাও ঠিক আছে যদি ভালো লাগে একটু শেয়ার করে একটু কমেন্টস করে বলো